সপ্তাহের শেষে ফের পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বাংলার আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে। আজ থেকেই সামান্য তাপমাত্রা বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে ঠান্ডা হাওয়া বাধা পাচ্ছে। দক্ষিণ পূর্ব বাতাস বা পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আবহাওয়ার পরিবর্তন সপ্তাহের মাঝামাঝি থেকেই। তবে আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, শীতের আমেজ কিছুটা হলেও বহাল থাকবে শুক্রবার পর্যন্ত। তবে তারপর থেকে শীতভাগ্য ঘোরতর অনিশ্চিত। রাতের তাপমাত্রা আগামীকাল পর্যন্ত প্রায় একই রকম থাকবে, কিন্তু তারপর থেকেই ফের ক্রমশই বাড়তে থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে ঠান্ডা হাওয়া বাধা পাচ্ছে। অবাধে উত্তরে হাওয়া বইতে পারছে না। এই কারণেই জাকি শীতের সম্ভাবনা থাকছে না গোটা দক্ষিণবঙ্গে। তবে সকালে এবং সন্ধ্যার দিকে হালকা কুয়াশার দাপট এবং সঙ্গে শীতের দাপট একটু বেশি অনুভব করা যাবে। তবে দুপুরবেলায় অতটা শীতের দাপট থাকবে না বললেই চলে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা একটু বেশিই থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করবে সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গে ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে তুষারপাতও। আগামী 24শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা। এই ঘন কুয়াশার জেরে কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটার নিচেও নামতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা একটু বেশিই থাকবে। আগামী 2 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের ওপরে পড়বে তার প্রভাবেই বোঝা যাবে যে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। কলকাতার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় রাতের তাপমাত্রা আরও 2 থেকে 1 দিন 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই ফের গরম পোশাকের কোনো প্রয়োজন হবে না। শুক্রবার পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা আশপাশের এলাকাগুলিতে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং দিনে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 42 থেকে 87%। দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে হিমাচল প্রদেশ, রাজস্থান এবং হরিয়ানাতেও। অন্যদিকে শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। অতি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। এছাড়াও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। আগামীকালও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির পূর্বাভাস থাকছে না। শেষ রাত থেকে সকাল পর্যন্ত ওই দিনও উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে আগামী পরশুদিন। এবং তার পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই ফের কিছুটা হ্রাস পাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। হালকা শীতের দাপট ফিরবে। তবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।